এখন আমরা সৃজনশীল প্রশ্ন 3 এটা হচ্ছে সমাধান করব। তো আগে হচ্ছে আমরা ক এবং খ হচ্ছে দেখে আসি। তো এইখানে হচ্ছে গিয়ে কতে জিজ্ঞেস করছে যে পর্যায়কাল কি, পর্যায়কাল কি। তো হচ্ছে গিয়ে তরঙ্গের উপরস্থ কোনো কণার একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় প্রয়োজন সেই সময়কে হচ্ছে গিয়ে পর্যায়কাল বলে। এরপর হচ্ছে গিয়ে শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ, এটা হচ্ছে ব্যাখ্যা করো। যান্ত্রিক তরঙ্গ কি? যে তরঙ্গ চলাচল হচ্ছে মাধ্যমের প্রয়োজন সেই যন্ত্রকে হচ্ছে গিয়ে সেই তরঙ্গকে হচ্ছে গিয়ে যান্ত্রিক তরঙ্গ হচ্ছে বলে। তো এখানে কি বলছে যে যান্ত্রিক তরঙ্গ হলো সেই তরঙ্গ যা কোনো মাধ্যমের কণার কম্পনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থানান্তর করে বা শক্তি বহন করে, কিন্তু মাধ্যমের কণাগুলো স্থায়ীভাবে স্থানান্তর করে না। তো শব্দ এক প্রকার যান্ত্রিক তরঙ্গ। কারণটা কি? কারণ হচ্ছে কি মাধ্যমের কণাগুলোর পর্যাবৃত্ত কম্পনের ফলে শব্দ এক স্থান থেকে অন্য স্থানে হচ্ছে গেলেও মাধ্যমের কণাগুলোর কোনো স্থায়ী স্থানান্তর কিন্তু ঘটে না। এই জন্য হচ্ছে আমরা বলতে পারি শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ। তো এখন হচ্ছে আমরা গ এবং ঘ হচ্ছে যাবো। তো তার আগে সেই উদ্দীপকটা পড়ে আসি। এখানে কি বলছে? শীতের সকালে ফারহান তার স্কুলের মাঠের একটি দেয়াল থেকে 17.25 মিটার দূরে দাঁড়িয়ে চিৎকার করলে তার প্রতিধ্বনি শুনতে পায়, মানে শীতকালের প্রতিধ্বনি শুনতে পায়। কিন্তু একই স্থানে মানে এগেইন সে কী করছে? 17.25 মিটার হচ্ছে দূরে হচ্ছে দাঁড়াইছে, এবং কোন দিন দাঁড়াইছে? গরমের হচ্ছে গিয়ে দিন এসে দাঁড়াইছে। তো দাঁড়াচ্ছে চিৎকার করে সে প্রতিধ্বনি শুনতে পায় না, মানে একই স্থানে দাঁড়াচ্ছে সে শীতের সময় হচ্ছে গিয়ে যখন শব্দ করছে তখন প্রতিধ্বনি শুনতে পাইছে, বাট গরমের সময় হচ্ছে পায়নি। ওকে, তো এখানে শীতের দিনের তাপমাত্রা বলা আছে আর গরমের দিনের তাপমাত্রা বলা আছে। এখন এইখানে গতে জিজ্ঞেস করছে উদ্দীপক অনুসারে গরমের দিনে শব্দের বেগটা হচ্ছে কত? গরমের দিনে শব্দের বেগ, তো গরমের দিন মানে হচ্ছে কত? আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের শব্দের বেগটা হচ্ছে বের করতে হবে। ঠিক আছে, তো এখানে যদি খেয়াল করি তো দেখো আমাদের এই 0 ডিগ্রি সেলসিয়াস এটাকে T1 ধরলাম, এটাকে কেলভিনে নিলে কত? 273, আর এই T1 মানে 273 কেলভিনে আমাদের শব্দের বেগ হচ্ছে আমরা জানি 332 মিটার পার সেকেন্ড। আর গরমের দিন হচ্ছে গিয়ে এখানে হচ্ছে আমাদের কোয়েশ্চেন হচ্ছে কিন্তু বলা ছিল যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ 332, যদি কিছু বলা না থাকতো সেক্ষেত্রে 330 ধরতাম। তো যেহেতু এখানে 332 বলা আছে তাই 332 ধরছি। আর গরমের দিকে তাপমাত্রা হচ্ছে কত? 30 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে কনভার্ট করলে কত আসবে? 303। তো এখন আমাকে কি করতে হবে? এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরমের দিনে যে বেগ V2 এটা হচ্ছে বের করতে হবে। এখন আমরা সূত্র কি জানি? V2/V1 √T2/T1, অথবা V1/V2 √T1/T2। তো এখান থেকে এই পাশাপাশিকে ট্রান্সফার করে আমরা V এর হচ্ছে গিয়ে মান হচ্ছে কি এরকম পাই, V2 এর মান কিরকম পাই? কত? T2/T1 √T2/T1 ইন্টু হচ্ছে গিয়ে V1। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের এটা হওয়া উচিত ছিল হচ্ছে গিয়ে V2, এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে T2, আর এটা হওয়া হচ্ছে গিয়ে T1। আচ্ছা যাই হোক, তো এখন T2 T1 এর মান বসানো, আর এখানে যে V1 এর মান বসানো হয়েছে। তো এইটুকু হচ্ছে করার পরে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে শব্দের বেগ কত আসছে? 349.767 মিটার পার সেকেন্ড, অর্থাৎ গরমের দিনে মানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের শব্দের বেগ 349.767 মিটার পার সেকেন্ড। এরপর হচ্ছে কি জিজ্ঞেস করছে যে উদ্দীপকে একই স্থানে থেকেও প্রতিধ্বনি শোনা বা না শোনা হচ্ছে কারণটা হচ্ছে ব্যাখ্যা করো। তো হচ্ছে আমরা হচ্ছে গিয়ে এটা হচ্ছে কীভাবে হচ্ছে করতে পারি? দেখো, প্রতিধ্বনি শোনা বা না শোনা হচ্ছে গিয়ে মেইন কারণটা সেটা হচ্ছে গিয়ে সময়টা যদি প্রতিধ্বনিত হওয়া যে শব্দটা সেটা যদি হচ্ছে গিয়ে 0.1 সেকেন্ড বা তার বেশি হয় তাহলে প্রতিধ্বনি শুনতে পাবো, আদারওয়াইজ হচ্ছে শুনতে পাবো না। তো এখন হচ্ছে গিয়ে শীতকালে হচ্ছে গিয়ে আমি 17.25 মিটার হচ্ছে দূরে দাঁড়িয়েছে কী করছি? শব্দ বা প্রতিধ্বনিটা আমি শুনতে পাইছি, কিন্তু হচ্ছে গিয়ে গরমের দিন হচ্ছে গিয়ে পাইনি। তো এখানে হচ্ছে আমি কী করবো? আমি শীতকালে প্রতিধ্বনি শোনার টাইমটা বের করবো এবং গরমকালে প্রতিধ্বনি শোনার টাইমটা বের করবো। তো যদি দেখি যে আমার গরমকালে প্রতিধ্বনি শোনার সময়টা 0.1 সেকেন্ডের চাইতে কম আসছে, তখন আমরা বলতে পারবো যে প্রতিধ্বনি শুনতে পাইনি। তো এটা কীভাবে করা যায় এটা খেয়াল করি। দেখো, আমাদের শীতকালে বাতাসের তাপমাত্রা হচ্ছে কত ছিল? 10 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো এই 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা হচ্ছে কী করবো? শব্দের হচ্ছে বেগটা বের করে নিব। তো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কীভাবে বের করতেছে তোমরা নিশ্চয়ই সবাই জানো এখন। তো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ আসছে 338.03 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, তো এখন আর গ্রীষ্মকালে হচ্ছে কি আমরা শব্দের বেগটা জানি হচ্ছে কত পেয়েছিলাম? গ থেকে 349.767 মিটার পার সেকেন্ড। এখন আমরা কি করব? প্রথমে শীতকালে প্রতিধ্বনি হচ্ছে কি হওয়ার সময়টা বের করবো। তো প্রতিধ্বনি হচ্ছে কি হইলে সূত্র হচ্ছে কি আমরা জানি যে একই জায়গায় দাঁড়ায় যদি হচ্ছে গিয়ে শব্দ করে এবং তার প্রতিধ্বনি শুনতে পায় তাহলে সূত্র হচ্ছে কি 2D = কত? VT। 2D = কত? VT।
তাহলে হচ্ছে 2d v, এবার কোন নেব যেহেতু শীতকালের হচ্ছে কি ক্ষেত্রে হচ্ছে আমরা হিসাব করতেছি, তাহলে শীতকালের বেগটা, তো শীতকালের বেগটাকে কত v2 প্রাইম ধরছিলাম, যেটা হচ্ছে গিয়ে আর t1 এটা হচ্ছে আমরা কি করব শীতকালে প্রতিধ্বনি শোনা হচ্ছে গিয়ে টাইম, এটা হচ্ছে গিয়ে আমাদের বের করতে হবে। তো হচ্ছে কি v2 প্রাইমকে এই পাশে পাঠিয়ে দিব, সো 2d/v2 হচ্ছে কি প্রাইম হবে, এরপর হচ্ছে কি ভ্যালু হচ্ছে কি বসাই দিছি, কত হচ্ছে কি মান আসছে 0.102 সেকেন্ড আসছে, যেটা হচ্ছে কি প্রতিধ্বনি শোনার জন্য হচ্ছে কি এনাফ বা পারফেক্ট হচ্ছে কি টাইম। এখন আমরা একইভাবে কি করব, গ্রীষ্মকালে প্রতিধ্বনি হচ্ছে গিয়ে শোনা হচ্ছে গিয়ে টাইমটা হচ্ছে বের করবো সিমিলার ওয়েতে 2d/v, 2dv হচ্ছে গিয়ে কি, v হচ্ছে গিয়ে আমাদের কোনটা গ্রীষ্মকালে যে শব্দের হচ্ছে গিয়ে বেগ ছিল সেটা, তো গ্রীষ্মকালে শব্দের বেগ কত ছিল 349.767, এটা হচ্ছে হিসাব করলে কত আসে দেখো 0.098 সেকেন্ড। তাহলে এখান থেকে দেখা যাইতেছে যে গ্রীষ্মকালে প্রতিধ্বনি শোনার সময়টা 0.1 সেকেন্ডের চাইতে কি কম। আর আমরা যেহেতু হচ্ছে কি 0.1 সেকেন্ডের আগে যদি কোনো হচ্ছে কি শব্দ হচ্ছে কি চলে আসে, তাহলে হচ্ছে কি সেই শব্দটাকে আমরা আলাদা করে শুনতে পাই না, অর্থাৎ গ্রীষ্মকালে হচ্ছে কি হয়েছে 0.1 সেকেন্ডের আগে হচ্ছে কি শব্দ হচ্ছে চলে আসছে, তাই হচ্ছে আমরা প্রতিধ্বনিটা শুনতে পাই নাই। আর অর্থাৎ টাইমের হচ্ছে কি ডিফারেন্সটা, টাইমটা হচ্ছে কি হয়েছে খুব কম লাগছে, টাইমটা হচ্ছে কি কম লাগছে কী কারণে, বাতাসের শব্দের বেগের কারণে। আর বাতাসের শব্দের বেগটা বেশি হয়েছে কী কারণে, তাপমাত্রার কারণে। তাহলে হচ্ছে কি আমরা মেইন কাহিনী হচ্ছে বলতে পারি, তাপমাত্রার কথা বলতে পারো, বেগের কথা বলতে পারো, টাইমের কথা বলতে পারো, যা যেটা ভালো লাগে ওটা দিয়ে দিতে পারো। তো এই ছিল হচ্ছে কি আমাদের সৃজনশীল 3 নাম্বার হচ্ছে গিয়ে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছি। তো পরবর্তী পর্বে দেখা হবে অন্য কোনো হচ্ছে গিয়ে টপিক নিয়ে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।